হ্যালো জুই, কেঙ্কা আছু? ভালো আছি। কি করিচ্ছু? ও আমিও বসে আছি। এই সপ্তাহে নাইম আসিচ্ছে। নাইমর থেকে ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ফ্রিজ, টিপি কিনে নিমু। এই গ্রামত থাকতে আর ভালো এই গ্রামে থাকতে আর ভাল লাগিচ্ছে না। নতুন জিনিসগুলো আমার আর ভাল লাগিচ্ছে না। আধুনিক জিনিসগুলো আমাকে কিনে দেয়। মা, নাইম বিদেশিরা কত কষ্ট করে, একটু বুঝে শুনে চলো। সবই তো তোমাকে জন্যই করিচ্ছে। বুঝছি, ওটি বিদেশে আছে আর আমি এটি গাধার লাগানতে খাটমু। আরেকটা কথা শোনেন, আপনাদের রান্না আমার আর ভাল লাগে না। ভালো মনে হয় সেটা আপনারা করেন। পোলানা আসতে সংসার যা শুরু হচ্ছে। অনেকদিন পরে দেখলাম বাবা, তোর মুখটা দেখতে ভালো লাগলো। এই বাড়ির মধ্যে আর আমি এই ভাঙা ঘরে আর আমি থাকবো না। আমাকে নতুন একটা ঘর বানিয়ে দাও। বাড়ি না ফিরতে তুমি বাড়ি বদলানোর কথা বলছো। বাবা মাকে কিছু জিজ্ঞাসা করলাম না। বোঝো না আধুনিক জীবন কাকে বলে। আমি চাই আমার নতুন লাইফকে, বুঝছো? দেখছো বাবা, তোর বউ সংসারে কেঙ্কা করে, তাহলে তুই বোঝ। আচ্ছা মা, চলো ভিতরে। থালা বাসন দিয়ে আমাকে আর খেতে মন চায় না। আমাকে লজ্জা লাগে করিস থালা বাসন নিয়ে। আর আমি লজ্জা করি তুই যেভাবে আমার মা বাবাকে অপমান করিস। এতদিন টাকা পয়সা সামলাইছি, এখন ইচ্ছা মতো খরচ করবো। বৌমা, টাকার চেয়ে ইজ্জতের দাম বেশি, কিন্তু এই সংসারে বউ হয়ে তোমার বোঝা দরকার। চাই না আমার সংসার। ভাঙা বাড়ি ঘর আর আমার ঠেকানো যাচ্ছে না। আমি ঢাকা চলে যাবো। শোনো, চলে যাচ্ছ চলে যাও। যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। বিদেশে গেছি টাকার জন্য, কিন্তু বাড়ি ফিরেছি ভালোবাসার জন্য। এ ভালোবাসা যদি না দিতে পারো তাহলে চলে যাও। এই সংসারে থেকে আর লাভ নেই। বাবা নাইম, তোমাকে আমি আগেই বলছিলাম। বাবা নাইম শোনো, টাকা পয়সা ঘরে এলে ঘর বড় হয়, কিন্তু যদি ছোট হয় তাহলে শান্তি থাকে না রে বাপ। চাচা, আমি ভাবছিলাম বিদেশ গেলে সুখ আসবে, কিন্তু এখন দেখি সুখ গেছে দূরে। বাবা ঠিক আছে, তাহলে তুমি যাও, দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে চাচা, দোয়া করেন। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝছি। টাকা মানুষকে বদলায় না, ভিতরটাও বদলায়। বাবা রে, তুই দেরি হলেও বুঝছো, এটাই আমাদের বড় জয়। বিদেশের টাকা ঘরে আনলেও যদি ঘরের মানুষকে ছোট করা হয়, তবে সে টাকা সুখ না, বিষ হয়। টাকা গেলে আবার আসে, কিন্তু সম্পর্ক গেলে আর ফিরে আসে না।